লিব্রিঅফিস বেসের এই কথ্য টিউটোরিয়ালে আপনাদের স্বাগত। এই টিউটোরিয়ালে আমরা শিখব একটি ফর্মে তথ্য ঢোকানো এবং পরিবর্তন করা। শেষ টিউটোরিয়ালে আমরা শিখেছি কিভাবে একটি ফর্মে ফর্ম নিয়ন্ত্রক যোগ করা যায়। এবার এই টিউটোরিয়ালে শেখা যাক কিভাবে একটি ফর্ম ব্যবহার করে তথ্য ঢোকানো এবং সেটি পরিবর্তন করা যায়। এটি করার আগে আমাদের ফর্মের সজ্জাতে আরো 3টে পরিবর্তন করা যাক। লিব্রিঅফিস বেস প্রোগ্রাম খোলা না থাকলে প্রথমে সেটিকে খুলুন। ফাইল মেনুর অন্তর্গত ওপেন ক্লিক করে লাইব্রেরী ডেটাবেস খুলুন। এখন আমরা লাইব্রেরী ডেটাবেসে এসে গেছি। বুকস ইস্যুড টু মেম্বার্স এই ফর্মটি খোলা যাক। এটি করতে বাম প্যানেলের ফর্মস আইকনে ক্লিক করুন এবং তারপর ডান প্যানেলের বুকস ইস্যুড টু মেম্বার্স ফর্মে ডান ক্লিক করুন। তারপরে ক্লিক করুন এডিট। এখন আমরা ফর্ম সাজানোর উইন্ডোতে এসে গেছি। এখন প্রথমে ফর্মের আকারে একটু পরিবর্তন করা যাক যাতে এটি আরো বেশি ঘনবিন্যস্ত দেখতে লাগে। এটি করতে ফর্ম উইন্ডোর দৈর্ঘ্য এবং প্রস্থ কমাতে হবে। তার জন্য ফর্মের উপরে এবং ধারগুলিতে ক্লিক করে ধরে প্রয়োজন মতো টেনে আনুন। এরপর আমাদের ফর্মটির শিরোনামের ফন্ট পরিবর্তন করতে হবে। উপরের ফরম্যাটিং টুলবার থেকে ফন্ট পরিবর্তন করে এরিয়াল ব্ল্যাক এবং আকার 12 করুন। এবার ফর্ম নিয়ন্ত্রকগুলির ট্যাব ক্রম লক্ষ্য করুন। এটি আমাদের ফর্ম নিয়ন্ত্রকগুলিতে একটি নির্দিষ্ট ক্রমে যাওয়ার জন্য কীবোর্ডের ট্যাব কীগুলিকে ব্যবহার করতে সাহায্য করে। উদাহরণস্বরূপ উপর থেকে নিচে যেতে। এটিকে ট্যাব অর্ডার বা ট্যাব ক্রম বলা হয়ে থাকে। বেস স্বয়ংক্রিয়ভাবে ফর্ম নিয়ন্ত্রকগুলির ট্যাব ক্রম ফর্মের উপর থেকে নিচে নির্দিষ্ট করে দেয়। কিন্তু যেহেতু আমরা এই ফর্মে কয়েকটি টেক্সট বাক্স মুছে দিয়েছি এবং 2টি তালিকা বাক্স ও 4টি বোতাম যোগ করেছি, তাই ট্যাব ক্রম পরিবর্তিত হয়ে যেতে পারে। তাহলে এখন এটি আবার নতুন করে ধার্য করা যাক। ফর্ম ডিজাইন টুলবারে, অর্থাৎ যেটি সাধারণত উইন্ডোর নিচের দিকে থাকে, সেখানকার আইকনগুলি দেখে নিন এবং সেই আইকনটি খুঁজে নিন যেটির টুল টিপে লেখা আছে অ্যাক্টিভেশন অর্ডার। এই আইকনটির উপর ক্লিক করুন। এখন একটি ছোট পপ আপ উইন্ডো দেখা যাচ্ছে যার শিরোনাম ট্যাব অর্ডার। এই ফর্ম নিয়ন্ত্রকগুলি নির্দিষ্ট ক্রমে সাজাতে আমরা হয় এগুলির উপর ক্লিক করে টেনে এনে সঠিক স্থানে এনে বসাবো, অথবা আমরা মুভ আপ বা মুভ ডাউন বোতামগুলি ব্যবহার করব। তাহলে ছবির মতো করে এই ট্যাবগুলি সাজিয়ে নেওয়া যাক। এটি হয়ে গেছে। তাহলে এবার এই পরিবর্তনগুলি সংরক্ষণ করতে ওকে বাটন টিপুন। ঠিক আছে। এখন এই ফর্মটি সংরক্ষণ করতে Ctrl এবং S একসাথে টিপুন এবং তারপর ফর্ম উইন্ডোটি বন্ধ করে দিন। এখন আমাদের ফর্ম সাজানো সম্পূর্ণ হয়ে গেছে। এবার এই ফর্মটি একবার পরীক্ষা করে দেখা যাক। প্রধান বেস উইন্ডোতে বুকস ইস্যুড টু মেম্বার্স ফর্মের উপর ডবল ক্লিক করে ওটিকে খুলুন। এখন ফর্মটি তথ্য ঢোকানোর মোডে খুলে গেছে। লক্ষ্য করুন শিরোনাম হিসাবে দেখাচ্ছে ফর্ম টু ট্র্যাক বুকস ইস্যুড টু মেম্বার্স এবং এখানে আমরা বুক আইডি ও মেম্বার আইডি এর পরিবর্তে
বইয়ের শিরোনাম এবং সদস্যদের নাম দেখতে পাচ্ছি। এছাড়াও এটি হলো বুকস ইস্যুড টেবিলের প্রথম রেকর্ড। বইয়ের শিরোনাম হিসাবে অ্যান অটোবায়োগ্রাফি উজ্জ্বল হয়ে আছে এবং সদস্যর নাম হিসাবে নিশা শর্মা উজ্জ্বল হয়ে আছে। বাকি ক্ষেত্রগুলিও আমরা এখানে দেখতে পাচ্ছি। এখন নিচের নেভিগেশন টুলবার আইকন ব্যবহার করে আমরা রেকর্ডগুলির মধ্যে যাতায়াত করতে পারি। এবার তাহলে দ্বিতীয় রেকর্ডে যাওয়া যাক। ধরা যাক সদস্য জ্যাকব রবিন ম্যাকবেথ বইটি নিয়েছেন এবং ধরা যাক তিনি এখন বইটি ফেরত দিচ্ছেন। তাহলে এই তথ্যটি আমাদের রেকর্ডে পরিবর্তন করা যাক। এর জন্য উদাহরণস্বরূপ ফেরতের আসল তারিখ হিসাবে লেখা যাক ৭/৭/১১ এবং চেকড ইন ক্ষেত্রটি নির্বাচন করুন। এই তথ্যটি সংরক্ষণ করতে এখানের সেভ রেকর্ড বোতামে ক্লিক করুন। দেখুন বোতামটি এখন ধূসর হয়ে গেছে, অর্থাৎ ওটি এখন নিষ্ক্রিয় হয়ে গেছে। কিন্তু আমরা যদি আবার রেকর্ডটি পরিবর্তন করি তাহলে ওটি আবার সক্রিয় হয়ে উঠবে। ঠিক আছে, এখন আনডু চেঞ্জেস বোতামটি পরীক্ষা করা যাক। এর জন্য কনকোয়েস্ট অফ সেলফ বইয়ের শিরোনামে ক্লিক করে এই রেকর্ডটি পরিবর্তন করা যাক। অ্যাকচুয়াল রিটার্ন ডেট ক্ষেত্রে ৫/৭/১১ লিখুন। লক্ষ্য করুন সেভ রেকর্ড বোতাম এবং আনডু চেঞ্জেস বোতাম দুটিই এখন ব্যবহারের জন্য সক্রিয় হয়ে গেছে। এবার আনডু চেঞ্জেস বোতামে ক্লিক করুন এবং দেখুন কি হয়। সর্বশেষ করা পরিবর্তনটি এখন আর নেই। লক্ষ্য করুন কনকোয়েস্ট অফ সেলফের পরিবর্তে ম্যাকবেথ আবার উজ্জ্বল হয়ে আছে এবং ফেরতের আসল তারিখ ৭/৭/১১ দেখাচ্ছে। ঠিক আছে, এবার ডিলিট রেকর্ড বোতামে ক্লিক করা যাক। অর্থাৎ এখন আমরা দ্বিতীয় রেকর্ডটি মুছে ফেলতে চাইছি। বেস তথ্য মুছে ফেলার বিষয়ে খুবই সতর্ক, তাই এটি আমাদের আবার সতর্কতাবাণী দেখায় এবং নিশ্চিত করার জন্য বলে। তাহলে এবার নিশ্চিত করতে ইয়েস বোতামে ক্লিক করুন। আমরা দেখতে পাচ্ছি রেকর্ডটি স্ক্রিন থেকে মুছে গেছে এবং সেটির স্থানে আমরা এখন পরবর্তী রেকর্ডটিকে দেখতে পাচ্ছি। এবার একটি নতুন রেকর্ড যোগ করতে এই ফর্মের সর্বশেষ বোতাম অর্থাৎ নিউ রেকর্ড ক্লিক করুন। কিছু মান লেখা যাক। যেহেতু ইস্যু আইডি ক্ষেত্রটির মান স্বয়ংক্রিয়ভাবে উৎপন্ন হয় তাই এতে আমরা কিছু লিখব না। ছবিতে যেমন দেখা যাচ্ছে সেই অনুযায়ী তথ্য লিখুন। আপনি যা লিখেছেন সেটি সংরক্ষণ করার জন্য সেভ রেকর্ড বোতামে ক্লিক করুন। তাহলে আমাদের কাজটি এখন হয়ে গেছে। আমরা এই ফর্মে তথ্য ঢুকিয়ে এবং পরিবর্তন করে সেটিকে পরীক্ষা করে দেখে নিয়েছি। এবার আপনাদের জন্য একটি অনুশীলনী রয়েছে। সদস্যদের তথ্য দেখানোর জন্য একটি ফর্ম তৈরি করুন। ফর্মটি দেখতে ঘনবিন্যস্ত করুন, ফন্ট গাঢ় করুন, সেভ এবং নিউ রেকর্ড বোতাম দুটি যোগ করুন। এখানেই লিব্রিঅফিস বেসে ফর্মের তথ্য সংক্রান্ত এই টিউটোরিয়ালটি সমাপ্ত হল। সারসংক্ষেপে এখানে আমরা শিখেছি একটি ফর্মে তথ্য ঢোকানো এবং পরিবর্তন করা। স্পোকেন টিউটোরিয়াল টক টু আ টিচার প্রকল্পের অংশবিশেষ যা ভারত সরকারের আইসিটি এমএইচআরডি এর ন্যাশনাল মিশন অন এডুকেশন দ্বারা সমর্থিত। এই প্রকল্পটি http:/spoken-tutorial.org দ্বারা পরিচালিত। এই বিষয়ে বিস্তারিত তথ্য এই লিঙ্কে প্রাপ্তিসাধ্য। আমি অন্তরা এই টিউটোরিয়ালটি অনুবাদ এবং রেকর্ড করেছি। এই টিউটোরিয়ালে অংশগ্রহণ করার জন্য ধন্যবাদ। শুভবিদায়।